এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কাঁঠালিয়া মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিল, হাবিব যান 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 যান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম যদি করে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়ে যাবে মুমিনদের জন্য আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম হলো নামাজ। তোমার উম্মতেরা যদি নামাজ আদায় করে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, আমি আল্লাহর সঙ্গে তারা দিদার করতে পারবে, আমি আল্লাহর সঙ্গে তারা দেনা পাওনা মেটাতে পারবে। এক হাবিব উম্মতের জন্য নামাজ আজকে আমি পাঠিয়ে দিলাম। আল্লাহ নবী খুশি হয়ে গেল, আমার উম্মতের জন্য আল্লাহর সঙ্গে তারা কথা বলতে পারবে, আমার উম্মতের জন্য আল্লাহ এত বড় সারপ্রাইজ দেবে। নবী খুশি মনে ফিরছে। আল্লাহ তাআলার সপ্তম আসমানে দাঁড়িয়ে থাকা, সপ্তম আসমানে দাঁড়িয়ে থাকা হযরতে নবী মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারকটা দেখে উজ্জ্বল মনে হয় আপনার খুশির সংবাদ দিয়েছে। হ্যাঁ ভাই নবী মুসা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য বড় খুশখবরি দিয়েছে। কি খুশখবরি দিয়েছে? আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে। আল্লাহ নবী মুসা মুচকে গেছে, বলল, আপনার কি মনে হয় আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? হ্যাঁ আমি তো জানি, সেই আশা নিয়ে এসেছি। হযরতে নবী মুসা বললেন, এটা কঠিনকালে সম্ভব নয়। আমার উম্মতের হায়াত হচ্ছে 100 বছর পেলাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বয়স হায়াত কত? সব 100 বছরের উপরে। ওরা তাই 3 ওয়াক্তের নামাজ পড়তো না। কথা বুঝতে পারেন না? ওরা নামাজের কথা বললি তাই গা ঘষতো, এই তো কি হবেন কি হবেন। আর আপনি 50 লে এত আনন্দ করছেন, ওর নামাজের ধারে যাবেন। কি করবো তাহলে? আপনি যান, আল্লাহকে বলুন একটু কমিয়ে দিতে। একবার জোরে বলুন না। মুসা আলাইহিস সালামের কথা শুনে বিশ্বনবী গেলেন। যাতায়াত করতে 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 এসে গেল 5। আমি বাড়াচ্ছি না, যে জায়গাটা বোঝানোর জন্য তুলেছি বুঝে নেন। যাতায়াত করতে করতে এসে গেছে 5। আল্লাহ বললেন, হাবিব, মুসা আলাইহিস সালামের বুদ্ধি শুনে আপনি আমার কাছ থেকে নামাজ কমিয়েছেন, আমি কমিয়ে দিয়েছি, কিন্তু ভাববেন না কমিয়েছি, কমাইনি। আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক কমাইনি, রহমত যেটা রাখার রেখে দিয়েছি। 50 ওয়াক্তের বরাদ্দ নামাজকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সংখ্যায় কমিয়ে দিয়েছি, পরিশ্রমের জায়গা কমিয়ে দিয়েছি, কিন্তু ওর মর্তবা দরজাটা, ওর ফজিলতটা আমি আল্লাহ 50 ওয়াক্তের জায়গায় রেখেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব, আপনার উম্মতকে বলুন, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে আদায় করে, আমি আল্লাহর সঙ্গে যদি কথোপকথনটা ভালো করে করে, আমি আল্লাহর সঙ্গে লেনদেনটা যদি ঠিক মতো করে, আমি আল্লাহ খুশি হয়ে উম্মতের নামায় আমলে 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। কি বলেছে? নামাজ কি ঠিক মতো, তাই তো? ঠিক মতো মানে ঠিক মতো মানে কি? নামাজটা নামাজের মতো পড়তে হবে, পাগল মারার কাজ না। নামাজটা নামাজের মতো মানে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। ওযু বানাতে যাচ্ছেন, ওযুটা ভালো করে সুন্দর করে পরিপাটি করে ওযু বানান।
অজু করার সময় এদিক ওদিক ফালুক ফালুক করে তাকাচ্ছেন, গল্প করছেন, অজু হয়নি, পাকামো মারাচ্ছেন আপনি। কথা বুঝতে পারছেন না? অজু আপনি বানাননি, আপনি পাকামো করছেন, পাকামো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনেমা ও বোনেরা, নামাজ আল্লাহ পাঠিয়ে দিলেন। না না না, বান্দার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজকে পাঠালেন বটে, অথচ কোরআনে আল্লাহ পাক নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় বললেন। ও বান্দা, নামাজ পড়ার কথা এক জায়গায় জানিয়ে দিলেন, অথচ সেই নামাজকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করার কথা কোরআনে 82 জায়গায় আল্লাহ জানিয়ে দিলেন। ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত যদি করতে পারো, তোমার সমাজ থেকে জিনা ব্যভিচারটা উঠে যাবে। নামাজ প্রতিষ্ঠিত করতে পারলে তোমার কাছ থেকে সুদ নামক জিনিসটা উঠে যাবে। নামাজ যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো, বিহায়াপনা, নিলজ্জতার জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তুমি নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারো, অন্যের মাল মেরে মুচড়ে খাবার ধান্দাটা শেষ হয়ে যাবে। নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারো, ওরে আমার বান্দারা, সমাজের বুকে অন্যায় রাগাজানি, মেরে নেওয়া, কেড়ে নেওয়াটাও বন্ধ হয়ে যাবে। নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারো, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম ন্যায্য পাওনাদারের পাওনাটা, গরিবের মর্যাদা গরিব পেয়ে যাবে। ওই জন্য নামাজ পড়ার কথা কোরআনে এক জায়গায়, আর নামাজ প্রতিষ্ঠিত করার 82 জায়গায়। কথা বুঝতে পারছেন? তাহলে নামাজ আমরা পড়ি, প্রতিষ্ঠিত করতে পারি না। আলোচনা বুঝতে পারি না। নামাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতাম, আমাদের ঘরে মেয়ে ছেলেগুলো বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে যে বসতো, কথা বলে না তো। নামাজ আমরা পড়ি, প্রতিষ্ঠিত করতে পারিনি, তার বড় একটা দিক আমাদের ঘরগুলো আর ঘর নেই, সব সিনেমা হল। নামাজ প্রতিষ্ঠিত করতে পারিনি, যদি নামাজ প্রতিষ্ঠিত করতাম, তাহলে আমাদের ঘরে ছেলেগুলো গভীর রাতে উঠে উঠে পরের বউয়ের কাছে ফোন করতো না। আমার আলোচনা বুঝতে পারিনি, অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো। ওই জন্য আল্লাহ নামাজ পড়ার কথা ক জায়গায়, 6666টি আয়াতের ভিতরে একটা আয়াতে 30 পারা সূরাতুল কাউসার বলে একটা সূরা আছে না, সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নামাজ আপনি আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন আমি আল্লাহর জন্য। নামাজ পড়ার কথা ক জায়গায়? এক জায়গায়। প্রতিষ্ঠিত করা 82 জায়গায়। তাহলে নামাজ পড়ার থেকে প্রতিষ্ঠিত করার গুরুত্বটা আল্লাহ বেশি দিলেন, আর আমরা নামাজ পড়ার গুরুত্বটা দিয়েছি বেশি, প্রতিষ্ঠিত করা কম। সেই জন্য এত জিনা, ব্যভিচার আর ঘুষ, সুদ, মেরে নেওয়া কম রাজানি। আমার আলোচনা মাথায় ঢুকেছে? নামাজ প্রতিষ্ঠিত হলে সমাজে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, নামাজ প্রতিষ্ঠিত হলে সমাজে অন্যায় রাহাজানিটা থাকবে না, থাকবে না, থাকবে না। যেমন সাহাবায়ে কেরামরা নামাজ প্রতিষ্ঠিত করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসনে নিযুক্ত হলেন, হুজুরকে খলিফা করা হলো, প্রথম খলিফা ইসলামের রাষ্ট্রনায়ক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে ডেকে বললেন, আমার এই মন্ত্রী সভায় আপনাকে কাজীর দায়িত্ব দেয়া হলো, বিচার করবেন আপনি। হযরতে আবু বকর বললেন, ভাই ওমর, আমার রাজত্বকালে
কাজী আপনি বিচার করবেন, যত অপরাধ সমাজে ঘটবে তার বিচারক জাজ হচ্ছেন আপনি। 2 বছর হুজুর রাজত্ব করেছিলেন, খেলাফতে ছিলেন, 1.5 বছর হয়ে গেছে, একটা আসামি কোন অভিযোগ কারোর বিরুদ্ধে কোনো পেলেন নেই। একবার জোরে বলুন। তার মানে কাজী আছে, অপরাধ আর আমাদের কত বলে না, হুজুর আছে, খেজুর আছে। ওই বললুম 12 বছর ইমামতি করলুম, একটা হারামখোরের বিয়ে পড়াই নিয়ে সেই এলাকায় বিয়ে বন্ধ আছে। ধ্বংস করছে কারা? সমাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা। আস্তাগফিরুল্লাহ, হতে পারে। এই কিছুদিন গত বছর একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, বাংলাদেশের একজন ইমাম ধরা পড়েছে, 7 বছর ইমামতি করেছে, এখন পুলিশের কাছে ধরা খেয়ে বলছে আসলে আমি মুসলমান নয়, আমি একজন ইহুদি। কত বছর ইমাম ছিল? 7 বছর ইমাম ছিল। 7 বছর এলাকার মানুষ ওরে পীর বলে পুজো করার মতো করেছে। ও 7 বছর ইমামতি করার পর এখন ফেলাস হচ্ছে তার কথাবার্তা, চাল চলন, ওঠা বসায়। এখন মানুষ আলেমদের চোখে ধরা পড়েছে আসলে মুসলমান না, ধরে বেঁধে যখন 2-4 ঘা মোটামুটি উত্তম মধ্যম দিয়েছে, পুলিশের কাছে স্বীকার হয়েছে আসলে আমি একজন ইহুদি, আমাকে নিয়োগ করা হয়েছিল ইহুদির পক্ষ থেকে, আমি একজন ইহুদি আলেম এসেছিলাম এই কারণে মুসলমানদের ভিতরে ভেদাভেদ তৈরি করে, গোলযোগ সৃষ্টি করে ইসলাম থেকে এদেরকে যাতে পথভ্রষ্ট করা যায় সেই লক্ষ্যে আমি ইমামতি করতে এসেছিলাম। আজকে সমাজেও আমার ওয়েস্ট বেঙ্গলে ইহুদিদের দালাল নেই, ভাবছেন কি করে? ইহুদিদের এজেন্ডা আমার এই ভারতবর্ষে, এই বাংলাতে নেই, আপনি ভাবছেন কি করে? ওই জন্য শুধু কোরআন আর হাদিস আর বড় জুব্বা দেখে পাগল হয়েও না বাবা, ওর মানাহাজ, ওর আকীদাটা আগে দেখো। কথা বুঝতে পারছেন না? কোরআন হাদিস ইজমা কিয়াস শুধু দেখে পাগল হও না, যে হুজুর বলছে ওর আকীদাটা দেখো, কোন আকীদার উপরে আছে। আমি যে আলোচনা বোঝাতে চেয়েছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ফারুক আযম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে, ভাই আবু বকর, এই দায়িত্ব আমি আর নেব না। কেন ভাই? বিচারকের দায়িত্ব আপনার দেয়া আছে, আপনি দেবেন না মানে? আরে আসামি নেই তো কি বিচার করবে? সুবহানাল্লাহ বলতে পারেন না? 1.5 বছর ধরে আমাকে রেখেছেন কাঠের পুতুলির মতো, একটা অপরাধী এখানে নেই, একটা অপরাধ নেই, তা আমাকে খালি আমাকে বসিয়ে রেখেছেন কেন? আল্লাহু আকবার। নামাজ প্রতিষ্ঠিত হয়েছিল, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জি, নামাজ প্রতিষ্ঠিত দরকার, নামাজ পড়ার নয়, প্রতিষ্ঠিত করেন। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজা সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় 2 বছর তিনি এমনি করে কাজীর বিচারে নিয়োজিত ছিলেন। না না না, একটা অপরাধ তার কাছে আসেনি। জিনা করার শাস্তি, সুদ ঘুষ খাওয়ার শাস্তি, আপনার মদ খাওয়া ধরা পড়েছে শাস্তি, পৃথিবীর জমিনে অন্যায় রাখা জানি, আরব দুনিয়ায় মদিনার জমিনে কোনো এসব অপরাধ নাই। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার 2 বছর অতিবাহিত করলো, সিদ্দিক আকবর ইন্তেকাল হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সকলে মিলে নির্বাচন করলো
করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দান করলেন। হযরতে ওমর, হুজুর আমার, ওই বিচারকের জায়গাটা অন্য কাউকে তিনি দিলেন না, নিজে খলিফা, তার সাথে সাথে নিজে বিচারক। একবার জোরে হবে না? নিজে খলিফা, নিজেই বিচারক, ও দপ্তরটা নিজের কাছে রেখেছে। এক বছর দু বছর চললো, হঠাৎ একজন মহিলা এসে হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই জমিনে কি আল্লাহর কোরআন নেই? এই শুনছেন তো নাকি? কে? একজন মহিলা এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, এই জমিনে কি আল্লাহর বিধান কোরআন নেই? হযরত ওমর বললেন, কেন মা, এমন কথা কেন? আল্লাহর কোরআন যদি থাকতো, আল্লাহর কোরআন যদি থাকতো, নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে রাস্তায় মদ খেয়ে পরের মেয়ের দিকে খারাপ ইঙ্গিত করতো? কে বলছে? একজন মহিলা। তার মানে রাস্তা দিয়ে আসছিলাম, একজন যুবক ছেলে মদ খেয়ে নেশা করে আমার দিকে খারাপ ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। তার মানে নামাজ প্রতিষ্ঠিত হয়নি, কোরআনের আইন আর নেই। হযরত ওমর বললেন, মা আপনি একটু ইন্তজার করেন, কোরআন আছে এবং নামাজ প্রতিষ্ঠিত আছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চারজনকে পাঠিয়ে দিলেন, ও নবী পাকের সাহাবীরা, দেরি করবেন না, যান, দেরি করবেন না। অমুক রাস্তার ধারে একজন জোয়ান যুবক ছেলে মদ খেয়ে মাতলামো করছে, পরনারীর দিকে খারাপ ইঙ্গিত করে, যান যান যান, ওই ছেলেটা কে, কার, কোন বংশের দেখার দরকার নাই, তাকে শটান উঠিয়ে আনো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনকে পাঠিয়ে দিলেন। হযরতে ওমরের কথা অনুযায়ী চারজন এসে দেখলেন কিনা ও ছেলেটা অন্য কারো ছেলে নয়, ওই ছেলেটা হযরতে ওমরের ছেলে। রাস্তা দিয়ে আসছিলাম, পুলিশ ধরেছে, কাগজপত্র ঠিক আছে, তোমার সঙ্গে বলতে হবে কেন? পুলিশ বলছে, হ্যাঁ তোর কাগজ দেখতে চেয়েছিস তো, তোর মুড এরকম কেন? তুই আমার চেনো? আমি অমুক দাদার লোক, পাখমা মেরো না। পুলিশ জড়সড় হয়ে গেল, ঠিক আছে ভাই যা। সুশাসন, কথা বুঝাচ্ছে না? সুশাসন নেই, এটা হচ্ছে তার বাস্তব নমুনা। ওমরের বেটা অপরাধ করছে ওখানে, ওমরের কাছে এসে অবজেকশন জানাচ্ছে যে দেশে কি কোরআনের বিধান নেই, কোরআনের আইন নেই, নামাজ কি প্রতিষ্ঠিত নেই? একজন নারী রাস্তা দিয়ে নিরাপদ অবস্থাতে সফর করতে পারে না? কোথায়? অমুক জায়গায় রাস্তার ধারে পাহাড়ের কোন দেশে পারদেশে একটা ছেলে দাঁড়িয়ে মাতলামো করছে। হযরত ওমর বললেন, কার ছেলে, কোন বংশের, কি দেখার দরকার নেই, যে আছে ওরে তুলে নিয়ে। এটাই হলো ইসলাম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? গিয়ে দেখে সলিমউদ্দিন ভাই, আনাস ভাই ছোট ভাই, চ চ চ, কিছু বলার দরকার নেই। গিয়ে দেখছে কি আত্মসম্মানের ব্যাপার, সুশাসন চলছে তো নাকি? নামাজি কম আছে, নামাজ পড়ে প্রতিষ্ঠিত হয়ে গেল, ওই জন্য কোলটান ছলটান হয়, মাথায় ঢোকে না আওয়াজ। ওই কোলটান ছলটান হচ্ছে কি কারণে? নামাজ প্রতিষ্ঠিত হয়নি।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী কলেজার সাহাবীরা চারজন ধরে বেঁধে নিয়ে চলে এলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুজুর আবার কয়েদির ভিতরে ঢুকিয়ে দিলেন, কয়েদখানায় কয়েদিকে ঢুকিয়ে দিলেন। বিচারের রায়, কোরআনের রায় অনুযায়ী কেউ যদি এমনি করে নেশা পান করে আর সে যদি ধরা পড়ে, পক্ষান্তরে কোন নারী যদি খারাপ দিকে ইঙ্গিত করে, তার 100 ঘাত চাবুকের বাড়ি মারতে হবে। এটা কোরআনের বিধান। আল্লাহর নবী সাহাবী শুনিয়ে দিলেন, আগামীকাল ফজরের নামাজের পরে ওকে 100 ঘাত চাবুক মারা হবে। ছেলেকার বুঝে না তো, ছেলেকার বিচারকের ছেলে। প্রধানের ভাই ধরা পড়েছে, প্রধানের ভাই ধরা পড়েছে অমুকের মেয়ের সঙ্গে কি নির্মম ভাবে অত্যাচার করেছে। ভাই, প্রধান ভাই, এরকম একটা জঘন্যতম আপনার ভাই করলো। ও জওয়ান বয়স, হতেই পারে। আচ্ছা ঠিক আছে, হতেই পারে, ঠিক আছে। কাঁটালিয়ায় প্রধানের মেয়ে এবার পড়ে, কাঁটালিয়ায় স্কুলে ওর মেয়ে পড়ে। যার বোনের এরকম সর্বনাশ করেছিল সেও টার্গেট রেখেছে, আমি একটু সর্বনাশ করব। কথা বুঝতে পারছেন না? ও ফসং করে মুখ থেকে বের করে ফেলেছে, ভাই আপনার মেয়ে যখন কাঁঠালিয়া মাদ্রাসা আপনার হাই স্কুলে পড়ে, তাহলে আপনার মেয়ে যখন হাই স্কুল থেকে ফেরবে আমি একটু করবান করিনি, বলো শুধু বলেছে করবানি। প্রধান বলতেছে ওর গাড়ি আপনার গাছে বেঁধে হদ্দ ঠাকান ঠেঙা। কথা ঠিক না, জোরে বলে ভাই। প্রধান মেম্বার জাহান্নামী, এর বড় সার্টিফিকেট কি? জাহান্নামী। নিজের দিকটা বিচার না করে অপর বিচার করে আছে জাহান্নামী। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় এলান করে দিলেন, আগামীকাল আসামি যেই হোক না কেন, আসামি যেই হোক না কেন, ওর বিচার কালকে রায় ঘোষণা হলো, ফজরের নামাজের পরে চাবুক মারা হবে। এ নজনেরা, যুবকেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পরিষ্কার ভাবে ফজরের নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে কয়েদির কাছে গিয়ে দেখছেন কিনা ও কয়েদিটা অন্য কেউ নয়, ওটা হলো নিজের আপন ছেলে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, এই বেটা তুই এই অপরাধ, জঘন্যতম অপরাধ করলি কি করে? কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, এই ওমর, এই ওমর, তোর বেটা কেন এত জঘন্যতম অপরাধ করলো, আমি কিয়ামতের দিন কি জবাব দেব? দয়া মায়া মহব্বত কিচ্ছু নেই, চিন্তা আখিরাত। গলা টানছে কেন? এত পানি সব খেয়ে ফেলবো না, গলা টানছে কেন? দেখ ঠিক কর ভাই। কিছু বললেন না। হযরতে ওমর এতটুকুই বললেন যে এমন একটা জঘন্যতম কাজ তুই করলি, ওই গালহা কর। এই পুলিশ যে আজকে এই রাস্তায় দেখবেন সময় সময় মুখে পাইপ দিয়ে একটা মিটার মতো ঢুকিয়ে দিয়ে বলে জোরে ফুঁক দাও। মদ মদ নেশা নেশা করলি ওতে ধরা পড়ে মিটারে। গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়িয়ে নামতে হবে না স্যার, নামি নামতে হবে না, ফুদে নল গাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে। আপনারা জানেন না বোধহয়, রাস্তায় আমরা ঘুরি, আমরা জানি। আমার একদিন ধরে হাসি পায়, আমার একদিন ধরেছে, ধরে বলছে মেশিন নিয়ে এরকম সামনে এনেছে আর কাঁচ নামিয়েছি, বলছো আচ্ছা ঠিক আছে। কাঁচ লাগানো থাকে তো, কালো কাঁচ, মনে করে মদ খোর বোধহয় ভেতরে বসে বসে। ডায়মন্ড থেকে জলসা করে ফিরছি আর কলিকাতায় ওই বেহালার ওইখানে
ধরেছে, দাঁড়িয়েছি, অধিকার আছে তাদের, ডিউটি। পাইপ নিয়ে দৌড়চ্ছে এক জায়গায়, গালি ঢোকাবে, কথা বুঝছেন না? পাইপ নিয়ে এসে কাছের কাছে এসে দাঁড়িয়েছে, আর গ্লাসটা আমি সুইচ টেনে নামিয়েছি, দেন বলছেন না ঠিক আছে সুইচ দিবেন। মুস্কে মুস্কে হাসছে, হ্যাঁ স্যার আপনারাও পারেন। বললেন না বুঝতে পারিনি, আসলে কাঁচ কালো তো বুঝতে পারলি, আসতো আমার নজরা যুবকেরা। এই চেকআপটা প্রথম শুরু করেছিলেন হযরতে ওমর। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিজের ছেলেকে দিয়ে ও মদ খেয়ে নেশা করেছিল কিনা, একজন মদখোর যদি মদ খায় তার পরের দিন সকালবেলা ওর মুখ শুকলে বোঝা যায়। হযরতে ওমর বললেন জোরে নিঃশ্বাস ফেল দিন, জোরে ফেল। হযরত ওমর নিজের নাকটা, নাক মোবারকটা মুখে, ছেলে আগে না, কোরআন আগে। একবার জোরে বলবেন না? আর আমাদের ছেড়ে দে, হালকার মধ্যে হয়ে গেছে, ছাড় না, হালকা, শুধু হালকা। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায়। হুজুর আমার বললেন, এ বেটা তুই একবার মুখটা হা কর, মুখটা হা করে একবার জোরে নিঃশ্বাস ফেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন জোরে নিঃশ্বাস ফেল, হযরত ওমরের বেটা জোরে নিঃশ্বাস ফেললেন। হযরত ওমর সুখে বললেন, অবশ্যই তোর মুখ থেকে নেশার একটি গন্ধ আমি পেয়েছি, অর্থাৎ তোর জন্য শাস্তি প্রযোজ্য। তোর মুখ থেকে সেই গন্ধ কিতাবে এসেছে, ওটা নেশা বা শরাব কিছু না, মাঘাবির একটা রস, গাদ, একটা গাছের আঠা, বুঝলেন? সেই গাদের গন্ধটা মুখে এখনো আছে। হযরত ওমর এলান করে দিলেন 100 ঘা চাবুক। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চাবুকটা তুলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। ও ভাই জাবের, ও নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী, ও ভাই জাবের, এই চাবুকটা আপনি নিন হাতে। কেন আমি নেব? কেন না ভাই জাবের, এই চাবুকটা আমি হাতে নিতে পারবো না ওমর। তার কারণ হলো ছেলেটা আমার অপরাধ করেছে, খোদাদ্রোহী, তাই আমি নিজে হাতে শাস্তি দিতে গেলে সমাজের কাছে প্রশ্ন চিহ্ন আসতে পারে। হযরত ওমর নিজের ছেলে বলে আস্তে আস্তে চাবুক মারছে। বলবেন না সুবহানাল্লাহ? কোনো ফাঁক ফোকর নেই। আমি চাবুক মারলে হয়তো লোকে বলবেনি ও নিজের ছেলে বলে আস্তে আস্তে বেতেজ বোঝায়। নিজের ছোট ভাই ধরা পড়েছে চুরি করে, সবাই লোকজন ধরে ঠেঙাচ্ছে, বিচার ফেলেছে মেম্বারের কাছে। মেম্বার তখন বলছে ঠাস করে একটা চড় মেরেছে, চড়েরা মেরা আওয়াজ হচ্ছে, দেখেছে? সবাই দেখলে চাড়াং করে আওয়াজ হয়েছে। হাত খোল করে যদি পিঠি চড় মারে ভাই, ও আওয়াজ হবে না, হবে না, দাম করে আওয়াজ হয়েছে। মেরি বলছে দূর শয়তান দূর, তার মানে পালাতে বলছে। বলো কথা বুঝতে পারেন নাকি? ও পালিয়ে চলে গেল, বলে দিল যাক দেখলি তো মারলো, মারির চোটে পালিয়ে গেল, দেখলি তো। ও বলো পালিয়ে যেতে বলে, বলো আপনারা বুঝতে পারেন চিটিংবাজির কত রকমের সূত্র আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী ভাই জাবের রে, আপনি যখন চাবুক মারবেন আমি ওমরের দিকে তাকিয়ে না আল্লাহর কোরআনের দিকে
দিকে তাকিয়ে হযরতে জাবের বললেন, ভাই ওমর, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আমি চাবুক মারবো। হযরতে জাবেরকে আবারও রাসূলুল্লাহর কলেজা সাহাবী হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জানিয়ে দিলেন, ভাই জাবের, আমি ওমর তোমাকে বলছি, আমার বেটা বলে জানো খবরদার ওখানে কৃপণতা করো না, ওখানে আসতে জানো বেরো না। কিয়ামতের দিনে ময়দানের মাশরে এই হিসাব কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে নেবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মারো। চাবুক মারতে শুরু করা হলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিতাবের ভিতরে এসেছে চাবুক মারতে শুরু করলো। হযরতে জাবেরের এক এক ঘায়ে চাবুক যেখানে পড়ে সেখান থেকে চামড়া ফেটে রক্ত বের হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, ছেলেকে মেরে 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 হুজুর আবার দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হযরতে জাবের চাবুকের উপরে চাবুক মারে, এক এক করে চাবুক মারতে মারতে 80 টাকা চাবুক মেরে দিয়েছে, জমিনের উপরে লুটিয়ে পড়েছে। আর নাই হযরত ওমরের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে ইন্তেকাল হয়ে গেল, চাবুক খেয়ে ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর একবারও চোখ থেকে পানি ঝরান না, একবারের জন্য ওহু শব্দটা করেন না। হুজুর আমার নিজের ছেলেকে গোসল করিয়ে দিয়ে কাফন পরিয়ে মদিনার কবরস্থানে দাফন করার আগে জানাজা সম্পূর্ণ করে দাফন করলেন। হুজুর আমার দাফন করে সমস্ত সমবেত সাহাবায়ে কেরামদের আওয়াজ দিয়ে বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও আল্লাহর নবীর, আল্লাহ নবীর পাগলেরা, ও কোরআনের পাগলেরা, আমি ওমর আপনাদেরকে একটু দাঁড়িয়ে যেতে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী সবাই যখন দাঁড়ালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চেয়ে নিলেন, ও ভাই জাবের, হাতের চাবুকটা একবার আমাকে দেন, হাতের চাবুকটা একবার আমাকে দেন। হযরত ওমরের হাতে দিয়ে দেয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের চাবুক দিয়ে এক এক করে 20 গা চাবুক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কবরের উপরে মারতে শুরু করলেন। 20 ঘা চাবুক মারার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 20 ঘা মেরেছি, আপনারা কি গুনলেন? হ্যাঁ গুনেছি। ও নবী পাকের প্রিয়, নবী পাকের প্রিয় সাহাবায়ে কেরামেরা, আল্লাহর সাক্ষী, আল্লাহর কাছে সাক্ষী দেবেন, আমি ওমর আমার ছেলে বলে 80 ঘাতে আমি থেমে থাকি না। শরীয়তের পরিভাষায় যদি মৃতের গায়ে আঘাত করা জায়েজ থাকতো, আমি হযরত ওমর তার গায়ে আঘাত করতাম, তাই আমি আমার ছেলের গায়ে আঘাত করলাম না। শরীয়ত যখন আমার রাইট দেয় না, তাই আমি তার কবরের উপরে আঘাত দিয়ে টোটাল 100 ঘা কমপ্লিট করে দেখিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নামাজ প্রতিষ্ঠিত করার ফল, রেজাল্ট। আমি সারা যদি নামাজ প্রতিষ্ঠিত করি, আমার বিবিটা বিহায়াপনা করতে পারবে না। আমি সারা যদি নামাজ প্রতিষ্ঠিত করি, আমার ঘরে ছেলেটা লাড়ে লাপ্পা চলতে পারবে না। আমি সারা যদি নামাজ প্রতিষ্ঠিত করি, আমার যুবতী মেয়েটা স্কুলে যাবার নাম করে বিভিন্ন ছেলের সঙ্গে এমনি করে মজ মস্তি করতে পারবে না। আমি সারা যদি নামাজ প্রতিষ্ঠিত করি, আমার ঘরের নারীরা কখনো পরপুরুষের সঙ্গে বসে সপ্তাহে মিটিং করতে পারবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করতে বলেছেন। বলে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমনই একটা ইবাদত যে ইবাদতে চরিত্র গঠন করে। একবার জোরে বলুন। নামাজ এমনই একটা ইবাদত যে ইবাদত আপনার ক্যারেক্টারটা গঠন করার ক্ষমতা রাখে। কিন্তু আপনি নামাজ পড়ছেন, আপনার ক্যারেক্টার গঠন হচ্ছে না। এরকম ভুরি ভুরি তো সমাজ। কথা বলছেন না কেন? নামাজ পড়ছে চাচা, আল কেটতেছে কোনা করে,
হজ করেছে চাচা, প্রতিবেশী গরিবের কোনোদিন 2 টাকা দেয়নি, এরকম পিস আছে না নাই? কথা বলছেন না কেন? ও হজের তাৎপর্য বোঝে? ওকে বোঝানো হয়নি, আমরা হুজুররা এসেছি কাহিনী ধরেছি শেষ করতে চলেছি। হজের যে গর্জিয়া ও গর্জিয়াত, হজের যে তাৎপর্য বিশ্লেষণ করে ওকে যে বোঝাবো 10টা মিনিট, সে সময় আমার নেই। ওই জন্য সমাজে আলেম ওলামা বেড়েছে, ওয়াইজিন বেড়েছে, জলসা জুলুস বেড়েছে, মাদ্রাসা তো তৈরি হচ্ছে গন্ডায় গন্ডায় মাদ্রাসা। কথা ঠিক না ভুল জোরে বলে? পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, এখন মাসে একটা করে বোধহয় মাদ্রাসার ভিত তৈরি হচ্ছে। আমার পশ্চিমবঙ্গের কথা বলছি, মাসে একটা করে ভিত তৈরি হচ্ছে মাদ্রাসা। রেজাল্ট কি? হাজার হাজার আলেম আর 95% সুদখোর। লড়াই কিসের লড়াই? আলেমদের সঙ্গে সুদখোরের নয়, আলেমদের সঙ্গে সুদখোরের বিরাট সম্পর্ক, একদম দহরম মহরম সম্পর্ক। কিসের সম্পর্ক? কিসের? আলেম আলেম চলছে তার নীতিতে, শুধু অর্থ টাকা পয়সা হলেই হবে। আর আর তাদের নীতি কি? সুদখোরেরা আলেমদের খুশি করে যেতে পারলেই ব্যবসাটা রানিং করা যাবে। ওই জন্য যে যার ধান্দায় যে যার ব্যস্ত, আর পৃথিবী তার নিজের ধান্দায় ব্যস্ত। বাবাজি, ওই জন্য আমি আপনাদের ভাই শাহনওয়াজ ছোট্ট করে একটি নসিহত দিয়ে গেলাম, শুনুন। নামাজ, রোজা, হজ, যাকাত যে যতটুকুই করছেন ওটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, ওটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এই আজকে এই জলসা মাহফিলের এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা আজকে করলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী, কিন্তু নামাজটা তো আপনার জন্য চিরস্থায়ী। ক্ষণস্থায়ী নামাজীদের অবস্থা, ওই নামাজ পড়বে আবার সুদ খাবে, নামাজ পড়বে আবার গোপনে গোপনে হ্যালো করবে, নামাজ পড়বে গোপনে গোপনে যত শয়তানিয়াত আছে সব চালাবে, নামাজ পড়বে। আরে বাবা, এর ফাঁকা মামাচ্ছি না। আল্লাহ রাসূল বলেছেন তো, দুনিয়া মাজরাতুল আখিরাত, মুমিনদের জন্য দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়াটা তো এখানে চাষাবাদের জায়গা, এখানে নামাজ ক্ষণস্থায়ী হয়। নামাজ যদি ক্ষণস্থায়ী হবে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন দেখলেন? মুসা আলাইহিস সালামকে কেন আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে কেন দেখলেন? যে বাইতুল মুকদ্দাসের আগে, বাইতুল মুকদ্দাসের আগে, ওই মসজিদুল আকসা যাওয়ার আগে তিনি যখন উম্মে হানির বাড়ি থেকে যাচ্ছিলেন সওয়ারি হয়ে, হুজুর দেখলেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? অর্থাৎ নামাজ ক্ষণস্থায়ী ইবাদত নয়। এই নামাজের যদি প্রতিষ্ঠিত কায়েম জায়গাটা তৈরি করতে পারেন, যদি প্রতিষ্ঠিত করতে পারেন, এই নামাজ আপনার জীবন, আপনার লাইফ, আপনার সংসার, আপনার আখিরাত পূর্ণ প্রতিষ্ঠিত করে দেওয়ার ক্ষমতা রাখে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা